কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর গোটা বিশ্ব যখন আশঙ্কায় ছিল পুরোদমে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের, ঠিক তখনই বিস্ময়ে এনে হাজির করলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান ভারত ফর্মুলাতে এবারও সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের বার্তায় ঘোষণা দিলেন শান্তির পথে এগোবে ইরান এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়াতেই এই পথে হাঁটলেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই অভিমত বিশ্লেষকদের। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে মার্কিন হামলার পর গোটা বিশ্ব তাকিয়েছিল কিভাবে তেহরান জবাব দেবে তার ওপর। হার্ডলাইনে খেলা ইরানও জবাব দেয় জোরালোভাবে, হামলা করে কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে। ইরানের পাল্টা হামলার পর পুরো বিশ্ব যখন আতঙ্কিত নতুন মহাযুদ্ধের শঙ্কায়, তখনই যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি পাকিস্তান ভারত যুদ্ধ থামাতেও প্রয়োগ করেছিলেন একই কৌশল। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন সমঝোতায় আসবে দুপক্ষ। ট্রাম্পের ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ইরান ইসরায়েলের 12 দিনের সংঘাত। তবে প্রশ্ন উঠেছে, কেন এত দ্রুত সমঝোতায় পৌঁছালো ইসরায়েল ও তার মার্কিন মিত্ররা? রয়টার্স এক প্রতিবেদনে জানায়, তেহরানে আকস্মিক হামলার পর ইরান এত দ্রুততার সঙ্গে জবাব দেবে তা কল্পনা করেনি তেল আবিব। তাদের অহংকারের আয়রন ডোম, ডেভিল সিলের মতো প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হবে, এমনটা ধারণা ছিল না নেতানিয়াহু সরকারের। ক্ষয়ক্ষতি বাড়ছিল তেল আবিব, হাইফা সহ অন্যান্য শহরে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ফ্রন্টে দীর্ঘমেয়াদী যুদ্ধে ক্লান্ত ইসরায়েলি সেনারা। একই সঙ্গে যুদ্ধ বন্ধে নিজ দেশের জনগণের চাপে কোণঠাসা হয়ে পড়েছিলেন নেতানিয়াহু। পাশাপাশি বাড়ছে অভ্যন্তরীণ বিরোধী দলগুলোর চাপ। এদিকে নেতানিয়াহুর স্ক্রিপ্টে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা করে ঠিক সুবিধা করে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমুখী ইমেজের ট্রাম্পকে সমালোচনা করতে শুরু করে খোদ তার সমর্থকরা। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায় থাকা মার্কিন ঘাঁটিগুলো হয়ে পড়ে অরক্ষিত। দীর্ঘমেয়াদী যুদ্ধের দায়ভার ও আর্থিক ক্ষতি বহন করার অনীহা থেকেই মূলত শান্তির পথে হেঁটেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সামদানি প্রত্যয়, RTV।